এবার এটিএম আজহারের জন্য দলীয় কার্যালয়ে আলাদা রুমের ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী, তবে এখনো তাকে কোনো বড় পদে বসানো হয়নি। ১৩ বছর হাজতবাসের পর খালাস পেয়ে সম্প্রতি কারা মুক্তি পেয়েছেন জামায়াত নেতা আজহার। এর পরপরই ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ দেয়া হয়। আর এতেই গুঞ্জন উঠেছে মুক্তির পরেই জামায়াতের পরবর্তী আমির হতে যাচ্ছেন আজহার। তবে দলের শীর্ষ নেতারা বলছেন, আমির হিসেবে আজহারকে নেতাকর্মীরা পছন্দ করলেও আনুষ্ঠানিকভাবে এখনই তাকে এ পথ দেওয়া সম্ভব নয়, কারণ জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী আমির হতে হবে দলের রুকনদের সরাসরি ভোটে। দলটির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, কাজেই এরপর হবে নতুন নির্বাচন। ততদিন পর্যন্ত জামায়াত আমির হিসেবে আজহারকে দায়িত্ব দেওয়া যাবে না। অবশ্য দলের শীর্ষ কর্মকর্তাদের সম্মতি সাপেক্ষে আজহারুল ইসলামকে নায়েবে আমির বা দলের উপপ্রধান করার সম্ভাবনা জোরালো। বর্তমানে জামায়াতে ৩ জন নায়েবে আমির আছেন। নিয়ম অনুযায়ী দলে নায়েবে আমিরের কোনো সীমা নেই, তাই চাইলে আজহারকে এই তালিকায় যুক্ত করা সম্ভব। আশ্চর্যের বিষয়, জেলে থাকলেও আজহার নিয়মিত দলের কেন্দ্রীয় শুরার সদস্য ছিলেন। এটি কিভাবে সম্ভব, সে প্রশ্নের জবাব দিয়েছেন এক জামায়াত কর্মী। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ ধাপে ভোট হয় শুরার সদস্য নির্বাচনে। কারাগারে থাকলেও সেই ভোটে প্রতিবারই নির্বাচিত হয়েছেন আজহার। তবে নতুন করে কোনো পথ পেতে হলে তাকে প্রথমে রুকন হিসেবে শপথ নিতে হবে। এরপর আমির চাইলে দলের নীতি নির্ধারক কমিটির অনুমোদন নিয়ে তাকে নতুন দায়িত্ব দিতে পারবেন। দলের এক শীর্ষ নেতা বললেন, মুক্তির পর আজহার সাহেবের আগে সুস্থতা ও বিশ্রাম দরকার। এরপরই সিদ্ধান্ত হবে তাকে কোন দায়িত্বে দেয়া হবে।